আসসালামু আলাইকুম। আইটি শিবরুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের এই পপআপটা দেখানো বন্ধ করবেন। প্রথমেই আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিব। তো আমার ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, আপনার না দেওয়া থাকলে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিতে হবে। তারপরে ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেব, আমাদের উইন্ডোজের ভার্সনটা দেখে নিব কোন উইন্ডোজটা আমাদের ইনস্টল করা। তো প্রথমে আমি এখান থেকে অ্যাবাউট পিসি অ্যাবাউটটা চেক করে নিব। তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। তো আমি এটা দেখে নেওয়ার পর জেনে গেলাম। তো এখন আমি এটা কেটে দিতে পারি। তারপরে এখান থেকে আবার ব্রাউজারটা ওপেন করব। এখন আমি ব্রাউজারে গিয়ে সার্চ করব উইন্ডোজ 10 হোম টেক্সটের আগে আমি লিখব অ্যাক্টিভেশন কি টেক্সট। তো এইভাবে লিখলেই আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ওয়েবসাইট চলে আসছে অনেকগুলা। তো এখান থেকে আমি এটা চুজ করলাম 2023 দেখতে পাচ্ছি। আপডেটটা আপনারা ইউজ করবেন, কারণ এগুলা তো এক্সপায়ার্ড হয়ে যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে আপডেটেড 2022। সমস্যা নেই, আমাদের 2022 হলেও হবে। এখান থেকে আমি স্ক্রল ডাউন করছি, এখানে কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে, তো আপনারা এখান থেকে পড়েও এই কাজটা করতে পারেন। তো এখান থেকে আমরা প্রথমে এই কোডটা কপি করব। এই বক্সে যে কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আমরা কপি করব। কোডটা আমি কপি করব। তো সিলেক্ট করে নিলাম, এখন আমি কপি করে নিলাম। কপি করার পর এখানের কাজ শেষ। তো এটা আমি মিনিমাইজ করে দিই। এখন আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব নোটপ্যাড। তো নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করার পর এই নোটপ্যাডে আমরা যা কপি করেছিলাম সেটাই আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এটা সেভ এজ এইখানে সেভ করব। একটা সিএমডি ফাইল সেভ করতে হবে। তো আমরা লিখে নিচ্ছি উইন্ডোজ, লিখে নিতে পারেন বা যে কোনো কিছুই লিখে নিলে হবে। তো আমি লিখে নিচ্ছি উইন্ডোজ 10 হোম অ্যাক্টিভেটর। তো ডট দিয়ে তারপরে এখানে একটা ডট দিব। ডট দেওয়ার পর সিএমডিতে আমি এই ফাইলটা সেভ করব। তো আমি সিএমডি ফাইল তৈরি করে নিলাম। তো এখন আমি এটাও কেটে দেই। এখন আমার সিএমডি ফাইলটা কিন্তু এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এই সিএমডি ফাইলের মাধ্যমে কিন্তু আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট হবে। তো এখন আমি এটা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটাতে ক্লিক করে এটা রান করে দিব। দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর কিছু সময় নিবে, আপনারা একটু সময় ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো না, সরি দেখাচ্ছে। তো এটা কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পর আমি আবারও চলে আসলাম আমাদের এই ব্রাউজারে চলে আসার পর ওর দিয়ে আরেকটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এইটা আমরা এখন দেখব, হয়তো এটাই কাজে আসবে। উপরেরটা হয়তো কাজে আসেনি, তাহলে আমরা এটা কপি করব। এটা কপি করে আবারও আমরা একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে আরেকটা ফাইল ক্রিয়েট করব। তো এটা পেস্ট করে দিচ্ছি। এখন অন্য একটি আমরা ট্রাই করে দেখছি। তো এটা দেখতে পাচ্ছেন সব ভার্সনই হয়তো হবে। আচ্ছা যাই হোক, এখানে যাই লেখা থাকুক আমাদের এটা সেভ এজ। তো এখানে আমরা XYZ যে কিছু যা দিবেন তাই হবে। তো সিএমডি দিয়ে আর কি সেভ করতে হবে, .cmd হবে। তো এটা সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস কিন্তু আমাদের এটাকে ডিটেক্ট করছে। তো অ্যান্টিভাইরাসের কারণে হয়তো এটা রান হবে না, এর জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা কিন্তু নেই। যাই হোক, তো চলে গেল। তো দেখতে পাচ্ছেন এমনিতেই ফাইলটা চলে গেল, কিন্তু এটা আমার এমনিতে যাওয়ার কারণ হচ্ছে আমার অ্যান্টিভাইরাসটা অন করা, তাই আমার ফাইলটা অটোমেটিকলি অ্যান্টিভাইরাস ডিটেক্ট করে ওটা নিয়ে গেছে। তো আমি আমার অ্যান্টিভাইরাসটা বন্ধ করে দিব কিছু সময়ের জন্য, তারপরে আবার অন করতে পারবো। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর সবগুলো আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি আবারও নোটপ্যাড ওপেন করব। অ্যান্টিভাইরাস বন্ধ করেছি কিন্তু। তো নোটপ্যাড ওপেন করে পেস্ট করে আবার ফাইলটা কিন্তু সেভ করে দিচ্ছি। সিএমডিতে সেভ করব।
তো যাই হোক, এখানে আমি যা কিছু ইচ্ছা লিখে দিলাম, তারপরে .cmd হবে। .cmd দিয়ে সেভ করে দিচ্ছি। তো এখন আবার ফাইলটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো করছে। তো ফাইলটা কিন্তু এখন আমার ডেস্কটপেই রয়েছে, অটোমেটিকলি চলে যায়নি। তো তারপরে এটা রানের অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করলাম। ওপেন করার পর এইখানে এন্টার কিছু দেওয়া লাগবে না, শুধু ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটিং ইউর উইন্ডোজ। তো এখানে সবগুলা দেখবেন মডেল দেওয়া আছে, মানে উইন্ডোজ 10, উইন্ডোজ প্রফেশনাল, সব মানে সবগুলা, হোম, প্রফেশনাল, স্টার্টার, সবগুলাই দেওয়া আছে এখানে। তো ওয়েট করবেন আপনারা, অবশ্যই এখানে ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু কমান্ডগুলো রান হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, ফাইনালি কিন্তু একটা লেখা শো করলো যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তারপরে আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দিয়ে এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে, ওয়েবসাইটটা চাইলে দেখে নিতে পারেন, কাজে আসবে। এখানে কিন্তু সবগুলা উইন্ডোজ ক্র্যাক করে আপনারা ইউজ করতে পারবেন। এই যে ওয়েবসাইট, এটা আপনাদের জেনে রাখলে আগামীতে হয়তো কাজে লাগতে পারে, তাই আমি এখানে ইয়েস করে চেক করলাম। তো রিফ্রেশ করে নেবেন কয়েকবার। এখন আমি চেক করব সত্যিই কি আমার এটা অ্যাক্টিভেটেড হয়েছে কি না। তো আমি এখান থেকে অ্যাবাউটে গেলাম। অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছেন চেঞ্জ দ্য প্রোডাক্ট কি, এখানে ক্লিক করব, এই লেখাটাতে ক্লিক করব। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। তো অ্যাক্টিভেটেড লেখা আছে সেহেতু এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে এইভাবেই সিএমডি দিয়ে আমরা অ্যাক্টিভেট করতে পারবো। তো এখন আমাদের যে আগে যে পপআপটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, ওই পপআপটা শো করবে না। এর জন্য অবশ্যই আপনাকে পিসিটা আবার রিস্টার্ট করতে হবে এবং চেক করে নিতে হবে পপআপটা দেখাচ্ছে নাকি না। তো আমি আমার পিসিটা রিস্টার্ট করে দেখে নিচ্ছি।